বোলপুরে রাতের অন্ধকারে এবিভিপির রাজ্য সম্পাদককে বেধড়ক মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ। বৃহস্পতিবার রাতে বোলপুরের ভুবনডাঙ্গায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার। অভিযোগ, বোলপুরের ভুবনডাঙ্গা এলাকার একটি তৃণমূল কার্যালয়ের কাছেই হঠাৎ করে অনিরুদ্ধ সরকারকে অতর্কিতে আক্রমণ করেন বেশ কয়েকজন দুষ্কৃতী। লাঠিবাজ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। দুষ্কৃতীরা সকলে তৃণমূল আশ্রিত ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার সমর্থক বলে দাবি করেন এবিভিপি ছাত্র নেতারা। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কাউন্সিলর সুকান্ত হাজরা। উল্লেখ্য, গত রাতে ওই রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে ওই সংগঠনের সদস্যরা এসে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে স্থানান্তরিত করে। রাতেই এই বিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে 1 ঘন্টারও বেশি সময় ধরে তাদের বসিয়ে রেখে হয়রানি করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে আজ শুক্রবার সকালে বোলপুর মহকুমা হাসপাতালে আহত এবিভিপি নেতাকে দেখতে হাসপাতালে আসেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তার অভিযোগ, কাশ্মীর সহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করাতেই এমন আক্রমণ করা হয়েছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। আগামী দিনে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জেলা বিজেপির তরফে। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল বোলপুর ভুবনডাঙ্গার তৃণমূল যে পার্টি অফিস তার অপোজিটে 50 মিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টটা কি হয়েছে, কাদের সঙ্গে হয়েছে সেটা দেখার জন্য আমি যখন রাস্তায় নামি, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমার ওপর চড়াও হয় এবং আমাকে বারবার বলতে থাকে যে টিএমসি পার্টি অফিসে ঢোকাও, এবং চড়াও হয়ে আমাকে মারতে থাকে, লাত ঘুষি এবং আমাকে রাস্তায় ফেলে মারার চেষ্টা করে এবং প্রাণঘাতীর মতো আমাকে হামলা করে। সেখানকার লোকাল কিছু মানুষ আমাকে রেস্কিউ করে। পরবর্তীকালে আমি জানতে পারি ওখানকার লোকাল যে তৃণমূল কাউন্সিলর তিনিও ওইখানে মজুদ ছিলেন, তার নাম সুকান্ত হাজরা। তো আমাকে ফার্স্ট যিনি হিট করেছেন এবং সেকেন্ড যিনি হিট করেছেন, আমি এদের দুজনকে মোটামুটি মুখ দেখালে চিনতে পারবো। বাকি সেখানে 20-25 জন মিলে আমাকে মানে আঘাত করে। কি কারণে, কি মনে হচ্ছে? যেহেতু আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এবং ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি, এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছি। তো আমাদের গতকাল আমাদের একটি র্যালি ছিল। তার আগের দিন আমাদের ক্যাম্পাসে একটা র্যালি ছিল, যেটি জম্মু কাশ্মীরে যে নারকীয় হত্যা হয়েছে তার প্রতিবাদে, হিন্দুদেরকে যে বলে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের র্যালি ছিল। সেই র্যালি আমরা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে রতনপল্লী অবধি যায়। হয়তো এটা তারই আক্রোশ। আমাকে এখানে সেখানে বলা হয় যে হিন্দুত্ববাদী বড় নেতা হয়ে গেছিস, দেখাচ্ছি তোকে এরপর। এরকম করতে করতে আমার উপর চড়াও হয়, একের পর এক চড়াও হয়, একের পর এক চড়াও হয়। এবং সেখানে যদি স্থানীয় কাউন্সিলর মজুদ থাকার পরেও এই জিনিসটা ঘটছে, তো তাদের ভাবনা চিন্তা করা উচিত। আজকে বোলপুরের প্রশাসন কারা চালাচ্ছে, ওই লোকাল পার্টির গুন্ডানা না পুলিশ প্রশাসন? আমি থানাতে অলরেডি জিডি জানিয়েছি। আমি কালকে রাত্রি 10:30 থেকে 12টা অবধি আমি থানাতে অপেক্ষা করেছি এফআইআর এর জন্য, কিন্তু কোনো রকম কোনো এফআইআর হয়নি। তারপরে আমার শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়। তারপর আমার ওখানকার লোকাল কার্যকর্তারা আমাকে এই যে সিআর হসপিটাল, মহকুমা হসপিটালে এসে ভর্তি করে এবং আমার মানে প্রচণ্ড বাজে অবস্থা। কালকে ভমিটিং থেকে শুরু করে যা যা হওয়ার হয়েছে, আমি শারীরিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত এবং ভগবানের কাছে আমি খুব কৃতজ্ঞ যে কালকে আমি জানে বেঁচে গেছি। আপনার নামও? অনিরুদ্ধ সরকার, রাজ্য সম্পাদক এবিভিপি দক্ষিণবঙ্গ। দেখুন, গতকাল মুর্শিদাবাদের হিন্দু হত্যা, হিন্দু বাড়ি অত্যাচার, হিন্দু বাড়ি লুটপাট, কাশ্মীরে বেছে বেছে হিন্দু প্রমাণ করে করে তাদেরকে হত্যা, এবং এখানে চাকরি ক্ষেত্রে যেটা আমরা নৈরাজ্য এবং তৃণমূলের ব্যবসা করা দেখলাম, তার জন্য অনেক পরিবার আজ পথে বসে গেল। এছাড়া বীরভূমের যে প্রশাসন প্রকৃত নিরপেক্ষ কাজ করে না, এই প্রমাণ পাওয়ার পর আমরা এই 3টা দাবি নিয়ে কাল মাননীয় এসডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দিয়েছি। এটা আপনারা দেখেছেন। আর তার আগের দিন যেদিন আমাদের কাশ্মীরে হত্যা হলো, সেই হত্যার পর আমরা বিজেপির পক্ষ থেকেও বোলপুরে একটা মোমবাতি মিছিল তার স্মরণে, তাদের স্মরণে এটা আমরা করেছি। বিদ্যার্থী পরিষদ থেকেও একটা কার্যক্রম তারা করেছি। আর তার রিয়াকশন কাল আমরা দেখতে পেলাম
কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল, তো তাকে আচমকা অতর্কিতভাবে, নিশ্চয়ই এদের পূর্ব পরিকল্পিত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে। এবং আমি যেটা ওর কাছে শুনলাম, শেখ সুফির নেতৃত্বে বেশ 5-7 জন মিলে তাকে এমন মার মেরেছে, সে আজ হসপিটালে ভর্তি। এটা বড় দুঃখজনক এবং বেদনাদায়ক। তাকে এইভাবে মারধর করেছে এবং রড ফড দিয়ে, নাকি শুনলাম পিস্তলের বাঁট ফাট দিয়েও মেরেছে, এবং সে লাস্টে প্রাণ ভিক্ষা চেয়েছে এবং কয়েকটি বয়স্ক লোক এসে যখন সামনে দাঁড়িয়েছে তখন সে বেঁচেছে। তো এটা বড় দুঃখের। তাই ওকে আমি হসপিটালে দেখার জন্য, কথা বলার জন্য এসেছি। এখন তার একটা এফআইআর করা হবে, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি যাব। অবিলম্বে তাদের যদি সুষ্ঠু ব্যবস্থা নেয় খুব ভালো প্রশাসন, আর তার যদি না নেয় তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে যেটা করার সেটা আমরা করব। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছিল, কিন্তু ঠিকঠাক সিগনেচার হয়নি। আর পুলিশ তাকে গিয়ে সিগনেচার করতে বলছে, এটা কি সম্ভব? পুলিশের এই ধারণাটা যদি না থাকে, একজন হসপিটালাইজ তাকে ডাকছে আমাকে সই করে নিয়ে যান, সইটা পুলিশকে এসে এখানে করাতে হবে। পুলিশ সহযোগিতা করছে? অবশ্যই তো, বলে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তারপর ওদের কথা শুনে কেন 1.5 ঘন্টা দাঁড় করাবে? পুলিশ এখন আর পুলিশ নেই, পুলিশ হয়ে গেছে তৃণমূলের পোষা লোক। সব তৃণমূল যা বলবে তাই করবে। আর ওখানে তৃণমূল অফিসের কাছে আমি তো বলবো নিশ্চয়ই সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখুক, কারা কারা করলো অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক। নাহলে আমি যখন এখানে দায়িত্বভার নিয়েছি, ওই প্রশাসন না কে কি করলো এটা দেখবো না, আমি রাজনৈতিকভাবে সব তার মোকাবিলা করবো। নেতাকে ব্যাপক মারধর করা হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে ওই এলাকার তৃণমূল শাসিত দুষ্কৃতীরাই মারধর করছে, কি বলবেন? হ্যাঁ, প্রথম কথা, যিনি যিনি যে ভাই অভিযোগটা করেছে, অভিযোগটা ভিত্তিহীন। প্রথমত হচ্ছে আমার অফিস থেকে অনেকটাই দূরে, সেখানে কি হচ্ছে, কোথাও অশান্তি হচ্ছে, কে কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো সেগুলো আমাদের জানাও নাই, আর আমরা বুঝতেও চাই না কী কারণে অশান্তি হয়েছে, সেটা ব্যাপারে আমি বলতে পারবো না। আমি এটা বলতে পারি, যার যার অ্যাক্সিডেন্ট যিনি করেছেন তার হাতে আঘাত আছে, পায়ে আঘাত আছে, তার এক্সরে হয়েছে, হাতটা মনে হয় একটু ক্র্যাক হয়েছে। মানে যিনি অ্যাক্সিডেন্ট করেছে, যিনি অভিযোগ করছেন, হয়তো তার বাড়ি থেকে হয়তো দেখে এলে হয়তো তার সম্মানটা বৃদ্ধি হবে। আর এইসব পলিটিক্স না জড়িয়ে, এসব মানুষের পাশে থাকলেই হয়তো মানুষ তার উত্তর দিবে। না থেকে কিন্তু এসব মিথ্যা অভিযোগ, মিথ্যা দিয়ে কখনই এগোনো যায় না। আর মিথ্যা মিথ্যা সাজগুনি পরাজয় আছে। ভাই, আমি আমার অনুরোধ, তোমরা অনেক জুনিয়র, মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, তাহলেই তুমি রেজাল্ট পাবে। এসব মিথ্যা করে ভিডিও করে কোনো লাভ হবে না।